পর্ণা জানে যে যে তোমাদের বাবা মা বেঁচে আছে, সুতরাং তুমি এখন গেলে কিন্তু প্রথমেই তোমার বাবা মাকে নিয়ে প্রশ্ন করবে। কাঁদিস না পিকলু, তোকে এই সময় সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে। বৌদি ভাইয়ের সামনে তুই কোনোভাবে দুর্বল হতে পারবি না। আমি বুঝতে পেরেছি, আমাকে এটাই বলতে হবে যে আমার বাবা মা বেঁচে আছে, তাই তো? তোমার দিদিকে বাস্তবে ফিরিয়ে আনতে হলে আমাদের এইটুকু মিথ্যে বলতেই হবে। তোমাকে শুধু এইটুকু বুঝতে হবে যে তোমার দিদির ঠিক কোন ঘটনা অবধি মনে আছে, ব্যাস। পিকলু, ঘাবড়িও না, তুমি পারবে। অল দ্য বেস্ট। যাও পিকলু। দিদি, এই তো পিক, তোকে এরকম কেন লাগছে ভাই? কিরকম যেন একটা বদলে গেছিস তুই। আরে বাবা মা কোথায়? পর্ণা জানে যে তোমাদের বাবা মা বেঁচে আছে। বাবা মা আবার কোথায় যাবে? বাবা মা তো মুম্বাইতে। বাবা ট্রান্সফার হয়ে গেছে না। আমি না দিদি কিছু জানাইনি ওদের, জানিস তো? ঠিক আছে, টেনশন করবে। ঠিক কি যে কাণ্ড বাঁধালি না। কেন রে, কি কি করেছি বলতো আমি? কি আবার? রাস্তা পার হতে গিয়ে তুই এমন অ্যাক্সিডেন্ট করলি, 3 দিন ধরে তোর জ্ঞান ছিল না, জানিস তুই? আমার না কিছু মনে পড়ছে না, জানিস পিকলু। আমার শুধু মনে পড়ছে আমি কলেজ থেকে রেজাল্টটা নিয়ে বেরোলাম, তারপর তারপর থাক থাক থাক, আর এখন বেশি কথা বলতে হবে না। রেস্ট নে, চুপ। আমার সাথে অনেকে দেখা করতে এসেছিল, জানিস পিকলু। আমি না ওদের চিনি না, জানি না। একটা সুন্দর দেখতে ছেলে ছিল আর একটা বাচ্চা মেয়েও ছিল। আরে তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে এসেছিল, বাদ দে এখন, ওদের নিয়ে এখন ভাবিস না। এই পিকলু, আমি বাড়ি কবে যাবো রে? আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চল না। আমি ডাক্তারের সাথে কথা বলছি, বলবো যেন তোকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। তুই রেস্ট নে, একদম টেনশন করিস না, বুঝলি? কি বুঝলে পিকলু? ওর এক্স্যাক্টলি কোন ঘটনা অবধি মনে আছে? ওই কলেজের রেজাল্ট নিয়ে আসছিল, ওই পর্যন্তই মনে আছে, তারপর আর কিছু মনে নেই ওর। তাহলে মির্জা, কি বলে বাড়ি নিয়ে যাবি? সবাই মিলে আমাদের একটা বিশ্বাসযোগ্য গল্প বানাতে হবে। এই গল্পটা এবার আমি বানিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা রেডি তো? মানে যা করবেন খুব সাবধানে করবেন, কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের মনে আছে। আমরা আপনার কথা মতোই চলার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই করবেন প্লিজ, আর সেটাই পড়ার জন্য মঙ্গল। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না প্লিজ, তাতে পড়ার ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আমার মনে আছে। পর্ণার কোনো ক্ষতি হোক এমন কিছু আমরা করব না। থ্যাংক ইউ। 1 মিনিট, এই ডিসচার্জ ফর্মটা একটুখানি প্লিজ সই করে দেবেন। এই যে পেন। সৃজনা বলছি, তুমি ডিসচার্জ ফর্মটা সই করো, আমি ততক্ষণ দিদিকে দেখে আসি। দিদি, তুই রেডি তো নাকি?
দিদি হ্যাঁ রে, এই দেখ বাড়ি ফিরবো বলে সকাল থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা এই পিকলু শোন না, বলছি ফর্মালিটিস সব ডান তো? আর পেমেন্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা খরচ হলো না রে? দিদি ওসব নিয়ে ভাবিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই বেশি পাকামি করিস না, দিদি ওসব নিয়ে ভাবিস না। আমি ভাববো না তো কে ভাববে শুনি? ছোট থেকে তো কোনোদিন এসব করিসনি তুই, চিরটা কাল তো আমি করি। দিদি আমি তো তোকে বলছি ওসব ভাবিস না, আর এটাই না তোর প্রবলেম জানিস তো, শুধু আমাকে বাচ্চা বাচ্চা ভাবিস। শোন আমি না মোটেও বাচ্চা নই। আর শোন সৃজনদার ডিসচার্জ পেপারে সাইন করে আসছে, তুই আমার সঙ্গে এক্ষুনি চল। আর তাড়াতাড়ি। ডিসচার্জে আপনি নমস্কার, আমি সৃজন দত্ত। আমি আপনার বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধুর ছেলে? বুদ্ধি করে গল্পটা আমাদের বানাতে হবে, বুঝতে পেরেছো তো? গাঁজাখুরি গল্প দিলে চলবে না। আরে ওই মেয়ে স্মৃতি চলে যেতে পারে, কিন্তু বুদ্ধি করে টনটনে। সেটাই তো, পর্ণা তো সুস্থ হলে সবার আগে নিজের বাড়িতেই ফিরতে চাইবে। সেটাই তো মুশকিল জেঠু, আমরা ওকে দত্ত বাড়িতে নিয়ে আসবো কি করে? এই যে বিনয় কুমার বলবে যে এটা হচ্ছে ওর বাবার বন্ধু অমিতেশ দত্তের বাড়ি, আর তোমাদের বাড়িতে এখন ওকে তোলা যাবে না, বাড়িতে এখন কাজ হচ্ছে, বুঝতে পেরেছো তো? সোজা নিয়ে এই বাড়িতে তুলে দেবে, তোমরা ভাই বোন এই বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? এক মিনিট, এই পিকলু, এই বেশ সৃজন দত্তটা কে রে? আরে আমি তোকে তখন বলছিলাম না, আমার সঙ্গে কেবিনে দেখা করতে এসেছিল, কান্নাকাটি করছিল, অনেক প্রশ্ন করছিল, এরাই তো ছিল, এদের কথা তো জিজ্ঞেস করছিলাম, কারা? হ্যাঁ দিদি কি বলতো, ওরা অমিতেশ দত্ত ওনার বাড়িরই লোকজন, তো ওরাই তো এখন আমাদের লোকাল গার্জেন। আসলে তোর যা ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল, আমি তো বাবা মাকে বলতে পারিনি, তো ওরাই সব দায়িত্ব নিয়েছিল, বুঝতে পারলি তো? তুই কি রে পিকলু, এইভাবে অচেনা অজানা মানুষকে তুই এরমভাবে জ্বালাতন করেছিস এই কদিন ধরে? এই জ্বালাতন মানে আমি কোত্থেকে জ্বালাতন করবো? বাবাই তো ফোন করে বলতে বলেছে ওদের। ছি 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 ছি, বাবা যে মাঝে মধ্যে কি কাণ্ড ঘটায় না। দিদির সঙ্গে এখন আমরা ওদের বাড়িতে গিয়ে উঠবো, চল তাড়াতাড়ি রেডি। এই দাঁড়া 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 এক মিনিট, ওদের বাড়িতে যাবো মানেটা কি? আমরা নিজেদের বাড়ি যাবো না? ওদের বাড়ি কেন যেতে যাবো? কোনো সমস্যা? নমস্কার দত্তবাবু, আমি শুনলাম পিকলুর মুখে আপনারা এই কদিন আমাদের অনেক হেল্প করেছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। তবে আপনাদের আর কোনো হেল্প করতে হবে না। এই হেল্প করতে হবে না? আহ পিকলু চুপ কর না, আমি তো কথা বলছি নাকি। বলছি শুনুন না, আমরা না এখান থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়ি ফিরবো, বুঝলেন? সো আপনি এখন আসতে পারেন। এক মিনিট একটু আয় না এদিকে। আরে কি? আমাদের বাড়িতে এখন যাওয়া যাবে না। কেন আমাদের বাড়ি যাওয়া যাবে না কেন? হ্যাঁ আমাদের বাড়িতে তো কাজ চলছে, আমাদের বাড়িতে কি করে যাবো বলতো এই দিদি? পিকলু চুপ, এই সমস্ত আজেবাজে কথা বন্ধ কর তো। আমি বুঝতে পেরে গেছি, খালি নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে থাকার তো ধান্দা না। আরে বাবা, বাড়িতে যে কাজ চলছে সে কথা তো আমি জানি না। জানবি কি করে? বাবা মা তো মুম্বাইতে আছে, বাবা মাই তো বললে এই ফাঁকে কাজটা করিয়ে নে, সেই জন্য তো আমি করিয়ে নিচ্ছি। সরি, আমি বিশ্বাস করলাম না তোর কথা। আমি কি করে বোঝাই এবার তোকে? আমাকে কিছু বোঝাতে হবে না পিকলু, আমরা সোজা এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি ফিরছি, ব্যাস। আমাকে প্লিজ ফোর্স করিস না। দিদি তোর শরীরটা খারাপ, এখন করিস না এখন, না বলছে। ঠিক আছে, আপনি যখন নিজের বাড়িতে যেতে চাইছেন আমি আপনাকে দিয়ে আসছি, চলুন। চলুন চল। আসুন। আপনার বাড়ি? থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য অনেক করলেন। না না ঠিক আছে। এই পিকলু চল না। এই না চল। হ্যাঁ চল চল চল।
কি রে বিশ্বাস হলো এবার? নিজে দেখ, থাকতে পারবি এখানে? দেখ কিন্তু জেঠু পর্ণার যুক্তি বুদ্ধি এগুলো তো এখনো একই আছে, মানুষটা তো আর পাল্টে যায়নি। আমি পর্ণাকে খুব ভালো করে চিনি, কোনো কারণ ছাড়াই ওকে বাবার বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বললে ও রাজি হবে না, কিছুতেই রাজি হবে না। এই যুক্তি দিয়ে ওকে বাড়িতে আনাটা জাস্ট ইম্পসিবল। সৃজন দা একদম ঠিক কথা বলেছে, ও এসে গেলেও এখানে থাকতে চাইবে না। আজকের দিনে ছেলে ছোকরাদের এই হচ্ছে দোষ, কোনো কথা পুরোটা শুনবে না, আগে থেকে ভেজর 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 ভেজর। আরে বাবা, তোরা পর্ণাকে একা চিনিস? আমি চিনি না? আমি খুব ভালো করে জানি ওই মেয়ের আত্মসম্মান জ্ঞান আমার টনটনে। আচ্ছা ঠিক আছে, এরকম সময় মাথা গরম কেন করছো বলো তো? তুমি কি ভেবেছো বলো না কিভাবে মেয়েটাকে নিয়ে আসবে? এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওই বাড়িতে পর্ণা গেলেও থাকতে না পারে। সেটা কি করে সম্ভব? না পিকলু, যদি এমন হয় তোমাদের বাড়িটা সারাই হচ্ছে, মেরামত হচ্ছে, তাহলে তো সেখানে থাকাটা অসম্ভব না। এইটা বললে মনে হয় পর্ণা বিশ্বাস করবে। এই মেজো একেবারে ঠিক কথা বলেছে। এই চনু, ভোদর কুমার আর ছোট বৌমা, তাড়াতাড়ি ছদ্মবেশ নাও, আমাদের কাজে লেগে পড়তে হবে। আরে পচা দইটা কি দে বাবা, আরে ভালো করে বাদ, নাহলে ঘর ঝাড়তে গিয়ে পরে ঢ্যাং মাগবি দত যারা। একে দাদা কি করছেন কি আপনারা আমার বাড়িতে? জ্যাঠা শ্বশুরকে দাদা বলছে, বোঝা? কিছু বললেন? কে? আমি না। আমরা এই কাজের বায়না পেয়েছি তাই করছি, আপনি কে? আমি কে? এই বাড়িটা আমার। আপনাদেরকে কে কাজ দিয়েছে বলুন তো? কে বলেছে সব রং টং করতে? আচ্ছা দিদি দিদি শান্ত হ, শান্ত হ। বাবাই এদের কন্ট্রাক্ট দিয়েছে, তুই বিশ্বাস করছিস না আমাকে? আবার আবার অবিশ্বাস করছিস আমাকে? এই শোন পিকলু, তোকে তো আমি আজ থেকে দেখছি না, সেই ছোট থেকে দেখছি তোর মাথায় যখন তখন দুষ্টু বুদ্ধি খেলে যায়। তুই আমার ফোনটা দিয়ে তো আমি বাবার সাথে কথা বলবো। ফোন ফোন করতে গিয়ে বাবা, তোর অ্যাক্সিডেন্টে ফোন ভেঙে গেছে। ও ফোনটা ভেঙে গেছে না অ্যাক্সিডেন্টে? আরে দিদি বলছি, খামোখা আমি তোকে মিথ্যে কথা কেন বলতে যাবো? সিরিয়াসলি বলছি ভাই, বাবাই বলেছে। আর বাবা তোর বন্ধুর বাড়িতে ব্যবস্থা করে দিয়েছে থাকার, আমি তো দুদিন ধরে ওখানেই থাকছি। কাজ কর, কাজ কর। দাঁড়াও দাঁড়াও, কি জট লেগে রয়েছে? আরে আরে দিদি, ও দিদি, ও দিদি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে দিদি কি করছেন? আরে দিদি দিদি, আপনি কেন? আমরা আছি তো। এই পিকলু, তুই তোর ফোন থেকে বাবাকে একটা ফোন কর তো, আমি বাবার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো। দে আমার। দাঁড়া দাঁড়া, কাকাবাবু ভেঙে পড়লে চলবে না, আমিও তো পারছি না, কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে পড়ার জন্য। আরে বাবা, ওই ফোনই হচ্ছে যত নষ্টের গোড়া। এই যে ভোঁদরটা, ওই ফোনের জন্য জেলের ভাত খেয়েছে। সেই জন্য পর্ণার হাতে ফোন দেয়া যাবে না, ওই ফোনটা ছড়িয়ে ফেলতে হবে পর্ণার থেকে। কিন্তু জেঠু, ওর ফোনটা তো আমার কাছেই আছে। এই লাগলো পর্ণার মাথায়, তোর মাথাটা ঠানিট হয়ে গেল। মাথায় কি তোর বুদ্ধিটা একবার চলে গেছে? আমি বলতে চাই যে সরিয়ে ফেলতে হবে, মানে ফোনটা পর্ণার হাতে দেওয়া যাবে না। বলবি অ্যাক্সিডেন্ট, ওর ফোন নষ্ট হয়ে গেছে। আরে ওর হাতে ফোন দিলে না, ওর ভেতরে নাম্বারটা মারা আছে, ছবি টবি আছে, সেসব দেখলে কি হবে বুঝতে, কেলো হয়ে যাবে একবারে। আমি তোমার সঙ্গে একেবারেই একমত। তোমার বাবাকে দেখো।
বড্ড দয়া দেখাচ্ছে। মনে হচ্ছে না সামনের ভোটে ঈশা নয়, তোমার বাবা দাঁড়িয়েছে। এই যে বাবা গীতা কুমার, হ্যাঁ জেঠু। পন্না যদি ফোন চায় ওকে ফোন দেবে না, নিজের ফোন থেকে তোমার বাবাকে ফোন করবে। তোমার বাবাকে কোথায় পাবে? এই যে মেজোকে বাবা বলে সেভ করে ফোনে। করো করো। বাবা তুমি তো একেবারে সিনেমার গল্প সাজিয়ে ফেলেছো। ওই বিচুটির জন্য না আমি সব কিছু করতে পারি, বুঝতে পেরেছো তো? আচ্ছা দাদু, নতুন কাকি সব মনে পড়বে তো? হ্যাঁ রে বাবা, ঠিক পড়বে। সবাই মিলে যখন এত চেষ্টা করছে, ঠিক মনে পড়বে। হ্যাঁ, পন্না যখন ওর বাবার সাথে কথা বলতে চাইবে তখন কি করে কথা বলবে? ওর বাবা তার বেঁচে নেই, সেই জন্য ওর বাবা হয়ে আমাদের মেজো কথা বলবে। হ্যাঁ দাদা, বলবো নিশ্চয়ই বলবো। ওর হয়তো মনে নেই, কিন্তু আমি তো ওকে আমার মেয়ে বলেই মানি। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। কি বলবো বলো তো বাবা, তুমি যে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছো সেটা তো আমাদেরকে জানাওনি। পিকলু বলছে তোমার নাকি কোন বন্ধুর বাড়িতে গিয়ে আমাদের থাকতে হবে। পিকলু নিজেও নাকি সেখানে দুদিন ধরে থাকছে। না, আসলে অনেকদিন তো বাড়িতে মিস্ত্রি লাগাইনি। হ্যাঁ, তোরা ভাই বোন থাকিস, বড় চিন্তা হয়। আর বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয়, তাই একটু মিস্ত্রি লাগালাম, এই আর কি। বাবা তোমার গলাটা এমন লাগছে কেন? আসলে ওয়েদারটা তো ভালো নয়, তাই গলাটা একটু বসে গেছে, এই আর কি। কিন্তু বাবা এইভাবে দুম করে কারো বাড়িতে গিয়ে থাকা যায় বলো তো? আর তাছাড়া তোমার এই বন্ধুর কথা তো এর আগে আমি শুনিও নি কখনো। আরে তুই শুনেছিস, এখন ভুলে গেছিস। অমিতেশ ওর বাড়ির লোকেরা সবাই খুব ভালো। তুই যা, তোর কোনো সমস্যা হবে না। ওরা তোকে আপন ভেবে আগলে রাখবে। তুই যা পড় না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাবো, আর কি করা যাবে। তুমি তোমার গলার যত্ন নিও। হয়েছে তো, শান্তি হয়েছে, এবার যাই। আর কি উপায়, চল। চল চল। আচ্ছা, আপনি আগে থেকেই জানতেন তাই না যে আমাকে আপনার বাড়িতে গিয়ে থাকতে হবে? না মানে আপনার বাবা বারবার বলে দিয়েছেন তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে গিয়ে থাকা ছাড়া এখন আর অন্য কোনো উপায়ও নেই, চলুন। ওই তো আছে, চলে সরে। আরে মেজো, তাড়াতাড়ি ওঠ। দেরি করো না। চলো আগে আমাদের পৌঁছতে হবে, তাড়াতাড়ি। ওঠো। ইস, দিদিমণি স্মৃতি চলে গেছে বলে কি খুশি হয়েছিলাম। প্রথমত আমি ধরা পড়িনি, দ্বিতীয়ত সৃজন দত্তের সাথে আমার বিয়ে হয়ে যেত, ওর বউ হয়ে যেতাম আমি। কিন্তু ওরা আবার পর্ণা দত্তকে বাড়ি নিয়ে আসছে। সত্যি না সত্যি ভেবেছিলাম আপত্তার জন্মের মতো এ বাড়ি থেকে বিদে হয়েছে, তা না, ওরা আবার ওটাকে নিয়ে চলে এলো। আমি তো সেদিন আটকানোর চেষ্টা করলাম। বর্দা, বলছি যে তখন থেকে ওদিকে দাঁড়িয়ে কথা না বলে এদিকটা এসো না, এখানে এসে একসঙ্গে বসে আলোচনা করি। হ্যাঁ, সেই এই কবি নেই, দেশটা মারছে বড় বউ। মেজো ডাকলার সুসুর করে দিকে চলে যাচ্ছে। আরে বাবা, কথা যখন বলছো তাহলে কেন শুধু এই ধর্মেশ্বর, তুই একটা কথা বলবি না। আমি কথা বলছি কেন জানিস? পর্ণাকে নিয়ে কথা হচ্ছে তাই বলছি। ওই মেয়ে ভাগাভাগির ঊর্ধ্বে, বুঝতে পেরেছিস? পর্ণার ব্যাপারেও মতামত দেওয়ার দরকারটা কি আছে? ওদের বৌমা, ওদেরকে বিষয়টা বুঝে নিতে দাও না। এমনিতেও তোমায় ভালোবাসতে বলে মতামত দিচ্ছ তো, এখন তো তার সে অবস্থাও নেই, তোমায় তো চিনতেও পারবে না। তাকে আবার বাড়ির মধ্যে ঢুকিয়ে লাভটা কি আমি তো বুঝতে পারছি না। কি বলছিস কি বড় খোকা? পর্ণাই দত্ত বাড়ির বউ, ওর স্মৃতিশক্তি হারিয়েছে, আমাদের তো হারায়নি। এই অবস্থায় মেয়েটাকে ফেলে দেবো নাকি আমরা রাস্তায়? বলছিলাম কি, মানে যে চলে গেছে তাকে তো চলে যেতে দেওয়াই ভালো নাকি? এই যে রংমাখা গিরগিটি, তুমি মেয়ে বলে তোমায় আমি কিছু বলছি না, কিন্তু আরেকবার কথা বললে না তোমার বড় আবার জুতো পেটা খাবে আমার কাছে, বলে দিচ্ছি। হ্যাঁ, আর এদিকে আয়। নিজে তো ভালোবাসার ভ অব্দি কোনোদিন বুঝলি না। আরে পর্ণা আমায় চিনতে পারছে না বলে পর্ণার প্রতি আমার ভালোবাসা কমে যাবে? হ্যাঁ, চাল চালানো বোঁদর শুধু তোর মতো মরকটরাই এসব ভাবতে পারে। অপদার্থ একটা। দাদা তুই কি রে? হ্যাঁ, কি বলতো, যেচে অপমানিত হোস। শুনে রাখ, আমাকে না জ্ঞান দিতে আসিস না। চলে যা আমার চোখের সামনে দূরে।
বাবা চল 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 চল। থ্যাংক ইউ জেঠু। সত্যি এই সময় তুমি সঙ্গে না থাকলে আমি সেন্টু দিস না ভাইপো, আমি যা করছি পর্ণার জন্য করছি। ওই মেয়েকে এ বাড়িতে ফেরত আনতেই হবে। আরে পর্ণা না ফিরলে তো সেটা আমাদের সবার জন্যই ভালো হতো। ওকে আটকানোর মতো কোনো উপায় তো আমাদের হাতে নেই। আছে আছে, আমার মাথায় একটা প্ল্যান আছে। হ্যাঁ আবার প্ল্যান? না 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 না, আর কোনো প্ল্যান নয়। প্ল্যানের কথা ভাবলেই না আমার আবার ওই দৃশ্য, ওরে বাবা। মমিতা, তুমি সব বিষয় আগে থেকে এত টেনশন কেন করো? দাঁড়াও না, কি বলছে শোনো না। এই সুইটি, এদিকে এসো তো। কি প্ল্যান বলো তো? ওই দিদিমণিকে জোর করে কিছু মনে পড়াতে গেলে শুনলাম স্ট্রোক হয়ে মারা যাবে। আচ্ছা, আপনি তো বলেছিলেন। ও তেরি, সে তো বলেছিলাম, কিন্তু তাতে কি? আসুক না, একবার বাড়িতে আসুক, তারপর আমি সব খুঁচিয়ে খুঁচিয়ে মনে করিয়ে দেব। ও সেটা না নিতে পেরে মাথা ফেটে মরে যাবে, আর আমি সৃজন দত্তকে বিয়ে করে এই বাড়ির বউ হব।